আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব রাশিয়াতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং এমবাসি ফেস করতে কি কি ডকুমেন্ট লাগবে বা কিভাবে ইন্টারভিউর জন্য ফাইল রেডি করব। সো প্রথমে আসি রাশিয়াতে অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে। অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 2 বছরের। রাশিয়াতে অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ারমেন্ট খুব বেশি না, আপনার পাসপোর্ট এবং আপনার অল এডুকেশনাল সার্টিফিকেট এন্ড মার্কশিট দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তাহলে অ্যাপ্লিকেশনের জন্য লাগছে শুধুমাত্র পাসপোর্ট এন্ড অল এডুকেশনাল সার্টিফিকেট এন্ড মার্কশিট। রাশিয়াতে সব ইউনিভার্সিটিতে ডকুমেন্টের ট্রান্সলেশন লাগে না, তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনাদের ডকুমেন্টের ট্রান্সলেশন লাগতে পারে। এরপর আসি রাশিয়াতে এমবাসি ফেস করার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট রেডি করতে হবে। আপনারা সকলেই জানেন যে রাশিয়াতে অ্যাপ্লিকেশনের জন্য কিংবা এমবাসি ফেস করার জন্য কোনো রকমের আইএলটিএস কিংবা ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। ইন্টারভিউর ফাইল রেডির জন্য প্রথমে লাগবে আপনার পাসপোর্ট। আমি এর আগেই বলেছি যে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে 2 বছরের। তারপরেই লাগছে অফার লেটার, যেটি অ্যাপ্লিকেশনের পর আপনাকে ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে। অফার লেটার হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করেছে। তারপর লাগবে ইনভাইটেশন লেটার, যেটি আপনার ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে অফার লেটারের পরে। এরপর লাগবে ইনভাইটেশন লেটার, যেটি অফার লেটারের মতোই আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে দেওয়া হবে এবং এটি অফার লেটারের পরে আসে। এই দুটি লেটারই আপনাকে ইউনিভার্সিটি থেকে পিডিএফ ফাইল করে পাঠাবে। তারপর আপনাকে এই ফাইলগুলোকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আর এই ফর্মটি আপনারা গুগলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম রাশিয়া লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর এই ফর্ম ফিল আপ করা খুবই সহজ। আর এই ফর্মটি ফিল আপ করার সময় আপনার একটি ছবি লাগবে, যেই ছবির সাইজ হতে হবে 3.5 বাই 4.5 এবং ছবির নিচেই আপনাকে আপনার পাসপোর্টের সিগনেচার অনুযায়ী সিগনেচার করতে হবে এবং এখানে একটা ডেট দিতে হবে। যেদিন আপনি এমবাসি ফেস করবেন সেই দিনের ডেট অনুযায়ী ডেট দিবেন। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মতোই আপনাকে আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে, সেটি হচ্ছে কোশ্চেনারি ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের মতোই কোশ্চেন ফর্মটিও আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কিংবা আপনারা রাশিয়ান এমবাসি ওয়েবসাইটে গিয়ে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর লাগবে আপনার স্টাডি সার্টিফিকেট এবং মার্কশিট, এবং অবশ্যই এই সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আপনার অ্যাটেস্টেশন করা থাকতে হবে। সেগুলো হচ্ছে এডুকেশন বোর্ড, ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে, এবং প্রত্যেকটা সার্টিফিকেট এবং মার্কশিটের একটি করে অ্যাটাস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে। এরপরেই হচ্ছে স্পন্সর অ্যাফিডেভিট, যেটি সবার একটা কৌতূহল থাকে যে স্পন্সর অ্যাফিডেভিটের মধ্যে আমি কি আমার ব্যাংক স্টেটমেন্ট শো করবো কিনা। এটা আপনি চাইলে করতে পারেন, তবে এটা রাশিয়ার জন্য কম্পালসারি না। আর স্পন্সর লেটারটি এই জন্য দেখাতে হয় যে আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি কতটুকু স্ট্রং আপনার পড়াশোনা রাশিয়াতে চালানোর জন্য। এটি শুধুমাত্র রাশিয়া না, সব দেশের জন্যই করতে হয়, তবে রাশিয়ার স্পন্সর লেটার রিকোয়ারমেন্টও খুবই সহজ। এরপরে লাগবে মেডিকেল চেক সার্টিফিকেট, যেটি আপনার মেডিনোভা থেকে করাতে হবে। এটির শাখা আপনার ধানমন্ডিতেও রয়েছে এবং উত্তরাতেও রয়েছে। আপনারা চাইলে যে কোনো এক জায়গাতে করে নিতে পারেন। শুধুমাত্র মেডিনোভাতে গিয়ে আপনাকে বললেই হবে যে আমি রাশিয়ান এম্বাসির জন্য মেডিকেল করতে এসেছি। সর্বশেষ যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে এয়ার টিকিট বুকিং। আর এই এয়ার টিকিট বুকিং এর জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, শুধুমাত্র অনলাইনে গিয়ে একটি এয়ার টিকিট বুক দিয়ে সেটার প্রিন্ট আউট করে নিলেই হবে। সো আশা করি আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি যে রাশিয়াতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এম্বাসি ফেস করার জন্য কি কি ডকুমেন্ট গোছাতে হবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।